নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। মাঝে আর মাত্র একটা দিন, তারপরে ২৬ নির্বাচনে চূড়ান্ত নির্ধারণ, আর একে ঘিরে আরো কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। ৭ জেলাকে কার্যত মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার বেষ্টনীতে। কেন্দ্রীয় বাহিনী, সাজোয়া গাড়ি, সিসি ক্যামেরা, পুলিশ অবজারভার, কোনো ফাঁকফোকর রাখেনি কমিশন। কিন্তু কেন এই যুদ্ধ আয়োজন? কেন প্রয়োজন পড়ল এমন কঠোর ব্যবস্থা? কিভাবে গড়া হয়েছে এই নিরাপত্তার চক্রব্যূহ? এই সার্বিক বিষয়ে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব দাস, আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, ২৬-এর ভোট গ্রহণ নিয়ে এমনিতেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু দ্বিতীয় দফার ভোটে যেন তা মাত্রাতিরিক্ত। কেন এই যুদ্ধকালীন আয়োজন, আর এই নিরাপত্তার চক্রব্যূহ কিভাবে ছড়িয়ে দিয়েছে কমিশন? এই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। দেখো দেবাঞ্জলি, আমরা জানি যে গত ২৩ এপ্রিল প্রথম দফার ১৫২টা আসনে ভোট মোটের উপর নির্বিঘ্নে মিটেছে। খুব কোনো গন্ডগোল হয়নি, দু একটি ঘটনা ছাড়া। এইবারে হচ্ছে কমিশনের কাছে দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। এইটা কমিশনের কাছে একটা অগ্নি পরীক্ষা বলা যায়, কারণ ৭টি জেলা, যে ৭টি জেলার মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। আর এই দক্ষিণ ২৪ পরগনা জেলার ভর কেন্দ্র হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্নায়ু কেন্দ্র হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা। ফলে এখানে ভাঙড় থেকে ক্যানিং, মিনাকা থেকে বাসন্তী, এই জেলার বিভিন্ন প্রান্তে বারবার রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হয়েছে। ঠিক এই পরিস্থিতিতে গত শনিবারই ১১ জন পুলিশ নতুন পুলিশ পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে কমিশন। আর তার মধ্যে কিন্তু এই দক্ষিণ ২৪ পরগনাতেই একজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের দুর্দণ্ড প্রতাপ আইপিএস অজয় পাল শর্মা। কে অজয় পাল শর্মা? যিনি যোগী রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশে সিংহাম নামে পরিচিত। তিনি এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা। এবার দক্ষিণ ২৪ পরগনায় তাকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে, এবং এটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলছে যে কমিশন কি মনে করেছে যে এই জেলায় ভোটে এমন কিছু ঘটবে যার জন্য কোনো একজন কাউন্টার স্পেশালিস্টকে আনতে হবে, নাকি ভয়ের পরিবেশ তৈরি করতে এই পরিবেশ। কিন্তু কমিশনের বক্তব্য শুধু স্রেফ চমক নয়, রণক্ষেত্রে যাতে কোনো রকম ঝামেলা না হয়, কেন্দ্রীয় বাহিনী নয় অর্থাৎ দুষ্কৃতীরা যাতে কোনো রকম ত্রাস তৈরি করতে না পারে। দুদিন আগে যে কমিশনের তরফে গতকালই একটা ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বাইক বাহিনীর দাপট দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবারে। তো ফলে এই যে ডায়মন্ড হারবার থেকে শুরু করে সমস্ত জায়গাতে যে কমিশনের নজরে আছে যে প্রতিবার এইখানে ভোটে কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে পারেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭ লক্ষ ভোটে এখান থেকে জয়ী হয়েছেন। তো এখানে কিন্তু নানান রকম প্রশ্ন, বিরোধীদের অভিযোগ। তাই এইবারে দক্ষিণ ২৪ পরগনা তো বটেই, তাই দক্ষিণ ২৪ পরগনায় এরকম একজন কাউন্টার স্পেশালিস্ট যাকে পর্যবেক্ষক করে নিয়ে আসা হচ্ছে অজয় পাল শর্মা, যিনি উত্তরপ্রদেশ পুলিশ মহলে যার পরিচয় সিংহম নামে পরিচিত। তো এইটা যেমন একদিকে, তেমন অন্যদিকে আমরা যদি দেখি যে অন্য যে ৬টা জেলা রয়েছে, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান, এইখানেও কিন্তু ভোট রয়েছে, আর এগুলো কিন্তু তৃণমূলের গড়। তাই কমিশন কোনো রকম রিস্ক নিতে নারাজ, কোন রকম ঝুঁকি নিতে তারা নারাজ। তাদের পরিষ্কার বক্তব্য, সাধারণ মানুষ বুথে এসে ভোট দেবেন। এমনিতেই এই রাজ্যে যদি ভোটের ট্রেন্ড দেখা যায়, তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের প্রায় ৮০% ভোট কিন্তু প্রতিবারই আমাদের এখানে পোল হয়, সে ২০১১ থেকে হোক বা যাই হোক। এখানে কিন্তু একটা ট্রেন্ড আছে যে মোটামুটি ৮০% ভোট পড়ে। কিন্তু এবার যেহেতু এসআর এর কারণে বহু জায়গা থেকে প্রায় টোটাল যদি ধরা যায় তাহলে ৯১ লক্ষ নাম বাদ গেছে। তার মধ্যে ৬৪ লক্ষ নাম রয়েছে যেগুলো কিন্তু স্থানান্তরিত নাম, ডাবল এন্ট্রি ছিল এবং মৃতদের নাম ছিল, এবং কিছু নাম যেগুলো হচ্ছে যাদের ডেকেও পাওয়া যায়নি। কমিশন নোটিশ পাঠিয়েছিল বারবার, তারা কিন্তু হাজিরা দেয়নি। এরকম প্রায় ৫.৫-৬ লক্ষের কাছাকাছি নাম রয়েছে। মোট ৬৪ লক্ষের নাম এমনিতেই বাদ গেছে, এগুলো কোনো ট্রেস নেই। এইগুলো হচ্ছে
বাদ গেছে, এমনিতেই হতো, এই ভোটটা পড়তো। তো এইটা যেমন একদিকে তেমন অন্যদিকে বাকি যে 27 লক্ষ নাম যেগুলো বিবেচনাধীন ছিল, যেগুলো ট্রাইব্যুনালে গেছে, সেই 27 লক্ষ থেকে কয়েক শতাংশ দ্বিতীয় দফার ট্রাইব্যুনাল আজকে প্রকাশিত হবে। তো সেইখান থেকে যে এই যে একটা হাই ভোল্টেজ নির্বাচন, এবং এই হাই ভোল্টেজ নির্বাচনে এই যে 80% ভোট পড়তো, তো দেখা যাচ্ছে যে এই যেহেতু ভোটার সংখ্যা কমে গেছে, তাহলে ভোটটা এমনিতেই হবে। তো সেইখানে ভোটের পরিমাণ তো কমবে না, এই কি বলে এই যে যে ভোটার গুলো কমে গেছে সেগুলো যদি বাদ দেওয়া যায় তাহলে তো এমনিতে পার্সেন্টেজ বাড়বে। তাই কমিশন চাইছে যে প্রথম দফায় যেরকম 93% বেশি ভোট পড়েছে, এইবারে যেন সেই পরিমাণ কেন তার থেকে আরো বেশি ভোট পড়ুক। কমিশন চাইছে যত মানুষকে বুথে নিয়ে আসা যাবে, অর্থাৎ ভোট মানুষের মৌলিক অধিকার, এই অধিকার যেন সকলে প্রয়োগ করেন। আর এবারে এসআইআর এর কারণে যারা ভোটে অনীহা, যারা ভোট দিতেন না, যারা ভোটের দিনে বাড়িতে একটা নির্ঘাত মানে নির্জলা ছুটির দিন কাটাতেন, অর্থাৎ নির্ভেজাল ছুটির দিন কাটাতেন, যে মাংস ভাত খেয়ে ঘুমিয়ে আয়েশ করে এই ভোট দিতে যাব না, কি হবে গিয়ে, এরকম একটা ব্যাপার ছিল। এসআইআর এর কারণে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ভয় আছে যদি নাম বাদ চলে যায়, তাই কিন্তু সকলে ভোট দিতে আসছে। তো এই জায়গা থেকে মানুষ যাতে বুথে আসতে পারে, সেই জন্য মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা, মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি, যে আপনি নির্ভয়ে নির্ভাবনায় আসুন এবং বুথে আসুন, ভোট দিন, আপনাকে কেউ ভয় দেখাবে না। এটাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য। এবং সেই লক্ষ্য, সেই সঙ্গে নির্বাচন কমিশন গত 10ই মার্চ যেটা বলেছিল যে এই বাংলার বিগত ভোটগুলোর থেকে এই ভোটটা একটু অন্যরকম হবে এবং ইমেজ বদলানোর ভোট। তো ইমেজ বদলানোর ভোটে প্রথম দফায় কিন্তু কমিশন উতরে গেছে, দ্বিতীয় দফায় তাদের কাছে চ্যালেঞ্জ। তাই এরকম একটা টাইট সিকিউরিটি দিয়ে সাধারণ মানুষের মনে আস্থা তৈরি করে তারা চাইছে যে প্রথম দফার মতো দ্বিতীয় দফায় তারা যেন সাফল্যের সঙ্গে ভোট অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতহীন ভোট করাতে পারে, এটাই তাদের উদ্দেশ্য। দেবাঞ্জলি। একদম, অনেক ধন্যবাদ বিপ্লব দা আপনাকে। মাঝে আর মাত্র একটা দিন, তারপরে 26-এর নির্বাচনের চূড়ান্ত নির্ধারণ। আর একে ঘিরে আরো কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। 7টি জেলাকে কার্যত মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার বেষ্টনীতে। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী, সাজোয়া গাড়ি, সিসিটিভি ক্যামেরা, তেমন ভাবেই অন্যান্য দিকে পুলিশ অবজারভার। কোনো দিকে কোনো রকম ফাঁকফোকর রাখেনি নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে কার্যত যুদ্ধের আয়োজন তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশন।